আসসালামু আলাইকুম, রাজেন্দ্র পাঠশালায় সবাইকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা দুই বা ততোধিক এক্স ফাংশন যদি গুণাকারে থাকে অথবা দুইটি এক্স ফাংশন যদি ভাগাকারে থাকে তাহলে তাদেরকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার নিয়ম দেখেছিলাম। আজকে আমরা দেখব একটি ফাংশনের উপর আরেকটি ফাংশন যদি পাওয়ার হিসেবে থাকে বা ঘাত আকারে থাকে তাহলে এক্সের সাপেক্ষে তাদের ডিফারেন্সিয়েশনটা কীরকম হবে চলো দেখি। দেখো এইটা হচ্ছে আমার সেই রুলস। ইউ এবং ভি আমার দুইটা এক্স ফাংশন। এখন দেখো ইউ ফাংশনের উপর ভি ফাংশনটা আমার পাওয়ার হিসাবে আছে। এখন যদি আমি এক্স এর সাপেক্ষে ইউ টু দি পাওয়ার ভিকে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে দেখো প্রথমে আমি কী লিখবো, ইউ টু দি পাওয়ার ভি লিখবো, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটাকে একবার লিখব, তারপর ভিকে ইউ দিয়ে ভাগ করব, ভি বাই ইউ ইন্টু ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সূত্রের প্লাস লন ইউ ইন্টু আবার ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটাই হচ্ছে আমার যদি একটা ফাংশনের উপর একটা ফাংশন আমার যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে আমার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার নিয়ম। ডান সাইডে আমার কিছু এক্সাম্পল আছে। এই এক্সাম্পলসগুলো আমার সবগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। এক নাম্বারটা দেখি, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এখন এখানে আমরা ইউ এবং ভি কীভাবে ধরবো, ধরি এক্স হচ্ছে আমার ইউ এবং এক্স টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার ভি। তাহলে এবার এই রুলস মোতাবেক চলো আমরা মানগুলো বসাই। দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই এক্সের সাপেক্ষে তাহলে লিখতে পারবো, এই সম্পূর্ণ অংশটাকে প্রথমে একবার লিখব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এখন দেখো ভি বাই ইউ, আমরা ভি ধরছিলাম এক্স টু দি পাওয়ার এক্সকে, লিখে ফেলো এক্স টু দি পাওয়ার এক্স বাই ইউ বাই এক্স ইন্টু ডিকে একবার ডিফারেন্সিয়েট করব, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 প্লাস লন ইউ অর্থাৎ লন এক্স ইন্টু ভিকে আমরা আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো তোমার আসবে হচ্ছে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স। খেয়াল করে দেখি এখানে তোমার আসছে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স। দেখো আবার কিন্তু তোমার এই রুলসটা অ্যাপ্লাই করা যাবে এখানে। দেখো আমরা এক্সকে ধরলাম ইউ, উপরের পাওয়ারের এক্সকে ধরলাম ভি, তাহলে দেখো আমরা এখন আবার এই রুলসটা অ্যাপ্লাই করে এটাকে ভাঙাবো। চলো লিখি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস লন এক্স, সূত্র মোতাবেক এই সম্পূর্ণটাকে একবার লিখব, এক্স টু দি পাওয়ার এক্স লিখলাম, তারপর দেখো ভি বাই ইউ অর্থাৎ এক্স বাই এক্স তোমার আসবে হচ্ছে 1 ইন্টু, পরে তোমার ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 প্লাস লন ইউ দ্যাট মিন্স লন এক্স ইন্টু আবার ভিকে এই এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট আসবে হচ্ছে তোমার 1। এখন তুমি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এখান থেকে তুমি এক্স টু দি পাওয়ার এক্স কমন নাও, তোমার আসবে হচ্ছে 1 বাই এক্স প্লাস লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটাই তোমার ভাইয়া অ্যান্সার। ঠিক পরের ম্যাথটা দেখি। দেখো তোমার আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন তুমি এক্সকে তুমি ইউ ধরো, ই টু দি পাওয়ার এক্সকে তুমি ভি ধরো, ঠিক তুমি এই রুলসটা অ্যাপ্লাই করে এটার মতো করে সলভ করে ফেলতে পারবা। তোমার 3 নম্বর এক্সাম্পলটা, এটাকে লিখতে পারবা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন তুমি এক্সকে ইউ ধরো, এক্স স্কোয়ারকে ভি ধরো, সেম স্টাইলে সলভ করে ফেলবা, আশা করি পারবা। আমরা 4 নম্বর ম্যাথটা দেখি, ডি বাই ডি এক্স সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স। দেখো সূত্র মোতাবেক এই সম্পূর্ণটাকে প্রথমে একবার লিখব, লিখি চলো সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স লিখলাম, তারপর
তারপর কী করে বলো তো, ভি বাই ইউ অর্থাৎ লন এক্স বাই সাইন এক্স ইন্টু ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তোমার আসবে হচ্ছে, দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে তো আমার হয় কজ এক্স সূত্রের প্লাস, তারপর দেখো লন ইউ দ্যাট মিন্স লন সাইন এক্স, লিখে ফেলো লন সাইন এক্স। তারপর তোমার ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট অর্থাৎ লন এক্সকে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। এখন একটু সাজায় লিখি চলো, তোমার কি হবে, তোমার আসবে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, আর লিখতে পারবা লন এক্স কজ এক্স বাই সাইন এক্স তোমার হবে কট এক্স প্লাস লন সাইন এক্স ইন্টু 1/x। ভাইয়া এটাই তোমার হচ্ছে অ্যান্সার। 5 নম্বর এক্সাম্পলটা ঠিক সেম স্টাইলে হবে, তুমি এক্সকে ইউ ধরো, তুমি কজ ইনভার্স এক্সকে তুমি ভি ধরো, দেখো ঠিক সেম স্টাইলে তুমি করে ফেলতে পারবা। এটা একদমই সিম্পল, আশা করি তোমার প্র্যাকটিস করলে এগুলো পারবা। টাইপ 5 ইনভার্স সার্কুলার ফাংশন। এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমরা যে সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রগুলো পড়ছিলাম, সেই সূত্রগুলো আমরা এই ফাংশনগুলোতে অ্যাপ্লাই করে এদেরকে ভেঙে আমরা মৌলিক ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করব, তারপর আমরা এদেরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। বিষয়টা কীরকম চলো দেখি। দেখো 1 নাম্বার এক্সাম্পলটা y ইজ ইকাল টু 10 ইনভার্স 6√x বাই 1 মাইনাস 9x। লিখতে পারি 10 ইনভার্স 2 ইন্টু 3√x বাই 1 মাইনাস 3√x হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি 3√x-কে x বিবেচনা করি, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন অ্যাপ্লাই করে পাই 10 ইনভার্স 3√x। দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রুলস। এখন একে তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, দেখো তাহলে আসবে হচ্ছে dy/dx, 2টা সামনে চলে আসবে, আমরা 3√x-কে আমরা x ধরি, তাহলে 10 ইনভার্স x। তোমার 10 ইনভার্স x-কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 প্লাস x স্কোয়ার, তাহলে লিখব হচ্ছে 3√x হোল স্কোয়ার ইন্টু যাকে আমরা x ধরছিলাম তাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো 3√x-কে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার 3টা সামনে চলে আসবে ইন্টু 1/2√x। আমরা পরে এটাকে সাজিয়ে লিখতে পারবো হচ্ছে 6/1 প্লাস 9x ইন্টু 1/2√x। আলটিমেটলি তোমার হবে 3/√x 1 প্লাস 9x। তোমার এটাই হচ্ছে অ্যান্সার। ভাইয়া এক্সাম্পল পরেরটা দেখো y ইজ ইকাল টু 10 ইনভার্স a প্লাস bx বাই b মাইনাস ax। দেখো এটাকে আমরা একটু সাজায় লিখি এইভাবে, 10 ইনভার্স লব এবং হরকে আমরা b দিয়ে ভাগ করি, দেখো আসবে হচ্ছে a/b প্লাস x, আর নিচে আসবে 1 মাইনাস a/b ইন্টু x। এখন দেখো আমরা এখানে ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র অ্যাপ্লাই করতে পারি, তোমার আসবে হচ্ছে 10 ইনভার্স a/b প্লাস 10 ইনভার্স x। এখন তুমি এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তোমার আসবে হচ্ছে dy/dx। দেখো এখানে আমার x নেই, এটা বাদ, আর 10 ইনভার্স x-কে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে 1/1 প্লাস x স্কোয়ার। ভাই এটা তোমার অ্যান্সার।
3 নাম্বার ম্যাথটা ঠিক একই স্টাইলে হবে, আশা করি তুমি প্র্যাকটিস করলে পারবা। আমরা 4 নাম্বার ম্যাথটা দেখি। y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। এখন ধরি x ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে আবার বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x। এখন তুমি এই x এর জায়গায় তুমি সাইন থিটা বসাও, দেখি কি আসে। সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখন দেখো ভাইয়া, এইটাকে কি আমি বলতে পারি না সাইন 3 থিটা? আমরা সূত্র পড়ে আসছিলাম। এখন চলো এইটা এখানে বসাই, কি আসবে? সাইন ইনভার্স সাইন 3 থিটা। সাইন ইনভার্স সাইন বাদ চলে যাবে, তোমার থাকবে হচ্ছে 3 থিটা, অর্থাৎ y ইজ ইকাল টু 3 থিটা। আবার এটাকে লিখতে পারবো y ইজ ইকাল টু থিটার বদলে লিখতে পারবো হচ্ছে তোমার সাইন ইনভার্স x। লিখে ফেলো 3 ইন্টু সাইন ইনভার্স x। এখন তুমি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তোমার আসবে হচ্ছে dy বাই dx। তোমার 3টা সামনে চলে আসলো। সাইন ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই তোমার অ্যান্সার। ভাইয়া 5 নাম্বার এক্সাম্পলটাও সেম। তুমি এক্সকে কস থিটা ধরো, কস থিটা ধরে তুমি এটাকে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে তুমি মৌলিক ত্রিকোণমিতিক ফাংশনে তুমি রূপান্তর করো, তারপর তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। আশা করি প্র্যাকটিস করলে তুমি এটার অ্যান্সার বের করে ফেলতে পারবা। প্যারামেট্রিক ফাংশন, এ ধরনের ফাংশনে তোমার নতুন একটা চলক থাকবে বা প্যারামিটার থাকবে, যার সাপেক্ষে আমি এক্স ও ওয়াই ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করব। পরে এক্স ও ওয়াই ফাংশনের ডিফারেন্সিয়েশন দ্বারা আমি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। বিষয়টা কেমন চলো দেখি। ধরো আমার প্যারামিটার হচ্ছে টি, আর আমার এক্স ও ওয়াই ফাংশন আছে। এখন আমি এক্স ও ওয়াই ফাংশনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ধরি এক্স ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার ডিএক্স বাই ডিটি, এবং ওয়াই ফাংশনকে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে ডিওয়াই বাই ডিটি। এখন তুমি এই দুই ফাংশনের অন্তরীকরণ দ্বারা তুমি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবা। দেখো তাহলে তোমার ডিওয়াই বাই ডিএক্সকে আমরা লিখব হচ্ছে ওয়াই ফাংশনকে অন্তরীকরণ করলে বা ডিফারেন্সিয়েশন করলে যে মানটা আসবে বাই এক্স ফাংশনকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। ডিওয়াই বাই ডিএক্স আমরা বলতে পারবো ওয়াই ফাংশনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে মানটা পাবো তাকে আমরা এক্স ফাংশনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যে মানটা পাবো তাকে দ্বারা ভাগ করব। অর্থাৎ ডিওয়াই বাই ডিটি ভাগ ডিএক্স বাই ডিটি, এখানে আমরা যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিএক্স এর মান। এখন ধরো আমার এক্স দেওয়া আছে 3t, আবার ধরো আমার ওয়াই দেওয়া আছে ধরো 2t স্কোয়ার। এখন আমি তোমার ডিএক্স বাই ডিটি বলতে পারবো, দেখো টি এর সাপেক্ষে এক্স ফাংশনকে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে 3, এবং ওয়াই ফাংশনকে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে তোমার আসবে হচ্ছে ডিওয়াই বাই ডিটি ইজ ইকাল টু 40। এখন আমি ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারবো ওয়াই ফাংশনকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে মানটা পেয়েছি 40 ভাগ এক্স ফাংশনকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে মানটা পেয়েছি সেটা লিখব। তাহলে 40/3 হচ্ছে তোমার
ডিওয়াই বাই ডিএক্স এর মান। চলো আমরা একটা ম্যাথ সলভ করি। ধরো তোমার দেওয়া আছে 10y ইজ ইকাল টু টোয়াইস টি বাই 1 মাইনাস টি স্কোয়ার, আবার দেওয়া আছে সাইন এক্স ইজ ইকাল টু টোয়াইস টি বাই 1 প্লাস টি স্কোয়ার হলে তোমার ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে বলা হয়েছে। এখানে তোমার টি হচ্ছে প্যারামিটার। এখন আমরা যেটা করব, দেখো আমরা লিখতে পারবো y ইজ ইকাল টু 10 ইনভার্স টোয়াইস টি বাই 1 মাইনাস টি স্কোয়ার, আবার এটাকে বলতে পারবো x ইজ ইকাল টু সাইন ইনভার্স টোয়াইস টি বাই 1 প্লাস টি স্কোয়ার। এখন দেখো আমরা 10 ইনভার্স টোয়াইস টি বাই 1 মাইনাস টি স্কোয়ার সূত্র জানি, তোমার হবে হচ্ছে y ইজ ইকাল টু 10 ইনভার্স টি। আবার দেখো তুমি এখানে বলতে পারবা এটাও তোমার সূত্র হবে 10 ইনভার্স টি। অতএব ডিওয়াই বাই ডিটি তোমার 2টা সামনে চলে আসলো, আর 10 ইনভার্স টি যেহেতু তোমার 10 ইনভার্স টিকে টি এর সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েট করলে তোমার হবে 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। আবার দেখো এক্সকে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তোমার হবে ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু, সামনে 2 চলে আসবে, আবার সেম 10 ইনভার্স টি এর সূত্র হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার। এখন একটু খেয়াল করি, দেখো ভাইয়া ডিওয়াই বাই ডিটির মান যেইটা আসছে তোমার ডিএক্স বা ডিটির মান সেম আসছে। এখন তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি হবে? আমার ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। দেখো যেহেতু মান দুইটাই আমার সেম তাহলে এদের ভাগফল হবে 1, অর্থাৎ তোমার 1ই হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। এই টাইপের ম্যাথগুলো খুবই সিম্পল। তোমার প্রথমে এক্স ও ওয়াই ফাংশনকে তোমার প্যারামিটার বা টি এর সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েশন বের করতে হবে, তারপর ওয়াইকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বের করলে যা হয় সেটাকে এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বের করলে যা হবে সেই মান দ্বারা ভাগ করে আমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করে ফেলতে পারবো। সো এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় দিলে আশা করি তোমরা খুব সহজেই তোমরা সলভ করে ফেলতে পারবা। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও রাজেন্দ্র পাঠশালায় অন্য কোনো টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।